বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্নাবো মাশকারা ডাল দিয়ে মুরগি। এই আমি মুরগিগুলো ছোটো ছোটো টুকরা করা হয়েছে, কতগুলো পেঁয়াজ মিস কাটা হয়েছে। অলরেডি আমি তেল গরম করতেছি। আর মাশকারা ডাল অলরেডি ভিজিয়ে রাখছি। এটা ভিজিয়ে রাখলে দেখা যায় জিনিসটা তাড়াতাড়ি গলবে। তাই ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দিব। সিলার করে প্রথমে পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিতে হবে। হলদি মরিচ দেওয়ার পরে এটা ভালো করে মরিচটা পেঁয়াজটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে। অলরেডি এখানে ময় মশলা দারচিনি সব কিছু দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা দেব। মাছ কাটার বেশি সময় লাগে না, যে অলরেডি ভাজা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর হয়ে গেছে কালারটা। এখন এর মধ্যে আমি মুরগিটা ভাজার জন্য দিয়ে দিব। এই মুরগিগুলো দিয়ে দিব। অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা এখন ভালো করে ভাজবো, যাতে মাংসটা একটু ভাজা ভাজা হলে মাশকারা ডালটা খেতেও ভালো লাগবে। কালারটা কী সুন্দর হয়েছে। এখন এটা হয়ে গেলে সময় বেশি এখন লাগে না। এটা হয়ে গেলে মাশকারা ডালগুলোর ভিতরে ঢেলে দিব। আর আলাদাভাবে কিছুটা শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ হালকা ভাজা দিয়ে শুধু ডালের ভিতরে দিয়ে দিব। এটা ইচ্ছা করলে আপনার হালিম হিসাবেও খাইতে পারবেন, মাশকারা ডাল হিসাবেও খাইতে পারবেন। দুই পদ্ধতি খাওয়া যায়। কেউ যদি হালিম হিসাবে খাইতে চায় তাও খাইতে পারবে। ওই সেম হালিমের মতনই, অন্য এইভাবে রান্না করলে অনেক সুস্বাদু, অনেক দারুণ হয়। তার জন্য আজকে আমি ভিডিওটা আপনাদের পুরোপুরি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয় তবুও ইনশাল্লাহ পুরোটাই দেব। দেখেন কী সুন্দর কালার হয়েছে, মাংসগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজগুলো ভাজা হয়েছে। আর 2 মিনিট পরে মাশকারা ডালগুলো এটার ভিতরে দিয়ে দিব। অলরেডি হয়ে গেছে। আমি চুলার ইটটা একটু কমাই দিব। আস্তে আস্তে হবে। আর এখন এই মাশকারা ডালগুলো আমি এটার ভিতরে ঢেলে দিব। এখন দেখেন অলরেডি মাশকারা সব কিছু দিয়ে দিছি। এখন চুলায় 5 থেকে 10 মিনিট রাখবো মোটামুটি, যাতে ডালগুলো যাতে সিদ্ধ হয়ে থাকে। সবগুলো মাংস এইভাবে রান্নলে দেখা যায় পেট ভরে ভাত খাওয়া যায়। ঘ্রাণও খুব সুন্দর হয়। বুঝছেন কত মাংস। তা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাআল্লাহ লাইক এন্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।